হ্যালো অল অফ ইউ। আমরা করছি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। আগের ভিডিওতে আমরা ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টের বেসিক কনসেপ্টটা আর ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিভাবে বানাতে লাগে সেটা আমরা দেখে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওতে আমরা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার টপিকটা করতে চলেছি, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট টপিক। 70% চান্স এখান থেকে আমাদের কোশ্চেন আসবে, সেটা বিকম অনার্স হোক কিংবা জেনারেল। তো আমরা দেখে নিই সবার ফার্স্ট এটা কনসেপ্টটা কি ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। ধরা যাক এ লিমিটেড একটা কোম্পানি আছে। এই এ লিমিটেড কোম্পানি দুটো ডিপার্টমেন্ট আছে, বি আর একটা আছে সি। বি কি করে, বি নিজে আলাদা করে সেল করে, আবার কি করে সি কেও গুডস পাঠায়, সি কেও গুডস পাঠায়। তাহলে যখন একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে গুডস পাঠাচ্ছে সেটাকে কি বলা হবে? ট্রান্সফার। সেটাকে কি বলা হবে? ট্রান্সফার। এবার এই ট্রান্সফারটা দু রকম ভাবে হতে পারে। এই যে একটা ডিপার্টমেন্ট আরেকটাকে পাঠাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। এই ট্রান্সফারটা দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে কস্টে পাঠাচ্ছে, আরেকটা হচ্ছে সেলিং প্রাইসে পাঠাচ্ছে, আরেকটা সেলিং প্রাইসে পাঠাচ্ছে। এবার কোনটা কস্টে পাঠানো, কোনটা সেলিং প্রাইসে পাঠানো? বি এ বানাতে খরচ হয় 100 টাকা, আর বি বিক্রি করে 150 টাকায়। তো আজ যদি সি কে এই 100 টাকাতেই পাঠায় তাহলে সেটাকে বলা হবে কস্টে ট্রান্সফার করা। আর যদি সি কে 150 টাকায় পাঠায় তাহলে সেটাকে কি বলা হবে? সেলিং প্রাইসে ট্রান্সফার করা। যদি কস্টে করে তাহলে আমাদের বেশি কিছু করতে লাগে না, শুধু ট্রান্সফারটাকে লিখতে লাগে। আমরা অঙ্কের মাধ্যমে এটা দেখে নেব ডিটেলসে। আর সেলিং প্রাইসে করলে আমাদের অনেক কিছু করতে লাগে। তবে এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে লাগবে সেলিং প্রাইসে। তবে এটা বোঝার আগে আমাদের প্রবলেমটা কোথায় হবে সেলিং প্রাইসে পাঠানো, সেই প্রবলেমটা বুঝতে লাগবে। যদি প্রবলেমটা না বোঝো, কনসেপ্টটা বুঝতে খুব সমস্যা হবে। তো সবার ফার্স্ট প্রবলেমটাই কোথায়? সবার ফার্স্ট প্রবলেমটা কোথায়? যখন বছর শেষ হয়, যখন বছর শেষ হয় তখন কি করা হয়? ফাইনাল অ্যাকাউন্ট বানানো হয়। আর আমরা দেখেছি ফাইনাল অ্যাকাউন্ট কি করে বানাই ডিপার্টমেন্টের ক্ষেত্রে। যখন আমরা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছি, যখন আমরা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছি তখন কি করছি? প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছি, হ্যাঁ কি না? প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছি। এবার বছর শেষ হবে, বছর শেষ হলে কি হবে? এখানে আমাদের নিট প্রফিট বেরাবে। এবার বি কি বলবে? নিট প্রফিট। বি বলবে আমি যে সেল করেছি, আমি যে সেল করেছি এটার ওপর আমার প্রফিট আছে, এটার ওপরও প্রফিট আছে। আবার বি কি বলবে? আমি যে সি কে ট্রান্সফার করেছি, যদি সেলিং প্রাইসে করে তাহলে সেখানেও প্রফিট আছে কত? 50। তাহলে বি কি বলছে? আমি সি কে ট্রান্সফার করেছি সেখানে আমার প্রফিট 50, আর আমি সেল করেছি সেখানে আমার প্রফিট 50। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা যখন এ লিমিটেড অ্যাজ আ বিজনেস অ্যাজ আ হোল, পুরো অর্গানাইজেশনকে আমরা যখন একসাথে দেখব, তখন একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে ট্রান্সফার করে কি কখনো প্রফিট হতে পারে? না। কখনো কি তুমি তোমার বুক পকেট থেকে প্যান্টে পকেটে রেখে বলবে যে আমার ইনকাম হয়েছে? না, ওইভাবে হয় না। তার জন্য সেই ক্ষেত্রে যতটা প্রফিট ঢুকে থাকবে সি এর ক্লোজিং স্টকে, যতটা প্রফিট ঢুকে থাকবে সি এর ক্লোজিং স্টকে, সে প্রফিটটাকে আমাদের রিভার্স করতে লাগবে। বোঝা গেল কেন? কারণ সমস্যাটা হচ্ছে আমি যখন বিজনেসটাকে একসাথে দেখছি তখন কোনোই প্রফিট হয়নি। একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টে যদি প্রফিটে ট্রান্সফার করে, সেলিং প্রাইসে ট্রান্সফার করে, তাতে সেই ডিপার্টমেন্টের তো প্রফিট হয়েছে কিন্তু পুরো বিজনেসটার কোনো প্রফিট হয়নি। সেজন্য যখন পুরো বিজনেসটার একটা ফাইনাল অ্যাকাউন্ট বানানো হবে তখন যতটা প্রফিট এই ক্লোজিং স্টকে ঢুকে থাকবে ততটা প্রফিটটাকে আমাদের রিভার্স করে ক্যালকুলেট করতে লাগবে। যদি তোমরা 50%ও বুঝে থাকো, মনে করো বুঝেছো, এরপর বাকিটা কোশ্চেন করতে গিয়ে হয়ে যাবে। তো আমরা কি করে করব? সবার ফার্স্ট আমরা দুটো স্টেপে করব। ফার্স্ট স্টেপে আমরা কি দেখব? হাউ মাচ স্টক অফ ওয়ান ডিপার্টমেন্ট ইনক্লুড ইন আদার ডিপার্টমেন্ট। তার মানে তার মানে সি ডিপার্টমেন্টে, সি ডিপার্টমেন্টে কতটা স্টক আছে বি ডিপার্টমেন্টের। তাহলে কি বলা হলো? হাউ মাচ স্টক অফ ওয়ান ডিপার্টমেন্ট, মানে সি ডিপার্টমেন্টের কাছে কতটা স্টক আছে বি ডিপার্টমেন্টে। মানে আমরা ক্লোজিং স্টকে দেখব, ক্লোজিং স্টকে দেখব অথবা ওপেনিং স্টকে, দুটোতেই দেখব যে কতটা অন্য ডিপার্টমেন্টের স্টক তার মধ্যে ঢুকে আছে। ক্লোজিং স্টক অথবা ওপেনিং স্টক কার দেখবো? সি এর দেখবো, আর দেখবো বি এর কতটা স্টক ওর মধ্যে আছে। নেক্সট কি করব? নেক্সট কি করব? নেক্সট করব ইউজ দ্যাট ইয়ার জিপি রেট, সেই জিপি রেট দিয়ে গুণ করব, করে আমাদের বার করব স্টক রিজার্ভ কত। যে বছরের স্টক সে বছর জিপি রেট, মানে
যে বছরে ক্লোজিং স্টক সেই বছরের জিপি রেট দিয়ে আমরা গুণ করব, আর সেখানে আমরা প্রফিট এলিমেন্টটাকে বার করে ফেলবো। এবার যদি কোশ্চেন আমাদের জিপি রেট দিয়ে দেয় তাহলে তো খুব ভালো, যদি জিপি রেট দিয়ে দেয় তাহলে তো খুব ভালো, আর যদি না দেয় তাহলে আমরা কি করে বার করব? গ্রস প্রফিট ইন্টু 100 ডিভাইড বাই সেল প্লাস ট্রান্সফার। আমরা আগে গ্রস প্রফিট রেটের ফর্মুলা জানতাম, জিপি রেশিও কিভাবে বার করতে আমরা জানতাম, জিপি বাই সেল ইন্টু 100 করে বার করতাম। কিন্তু এই ক্ষেত্রে ট্রান্সফারটাকেও ধরা হবে, কারণ ট্রান্সফারটা সেলিং প্রাইসেই হচ্ছে, কারণ ট্রান্সফারের ভেতরেও প্রফিট ঢুকে আছে। তারপর আমরা যে স্টক রিজার্ভটা করব, ওপেনিং স্টক রিজার্ভটা আমরা এখানে ক্রেডিট সাইডে করে এনে দেব। ওপেনিং স্টক তার অপোজিটে হবে ওপেনিং স্টক রিজার্ভ, আর ক্লোজিং স্টক তার অপোজ সাইডে হবে ক্লোজিং স্টক রিজার্ভ। এটা কোথাকার? ক্লোজিং এ। তারপর আমাদের চলে আসবে নিট প্রফিট। ঠিক আছে, তো দেখিনি আমরা একটা কোশ্চেন, সেই কোশ্চেনের মাধ্যমে কমপ্লিটটা আমরা করে নিই। সবার ফার্স্ট, A farm has two departments, sawmill and furniture. Furniture made of wood supplied by sawmill. মানে ফার্নিচার যেটা বানানো হচ্ছে সেই ফার্নিচার কিভাবে বানানো হচ্ছে, sawmill উডস পাঠাচ্ছে সেটার মাধ্যমে বানানো হচ্ছে। সবথেকে ইম্পর্টেন্ট লাইন, অ্যাট ইটস ইউজুয়াল সেলিং প্রাইস, মানে কোন প্রাইসে পাঠায়? সেলিং প্রাইসে। তো সেলিং প্রাইসে কিভাবে পাঠালে কি করতে হবে সেটা আগে দেখে নিই, তারপর কস্টে পাঠালে কি করতে হবে সেটা আমরা দেখে নেব। বানাতে বলছে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বলেছে আমাদের ওপেনিং স্টক বলে দিয়েছে, সেলস বলেছে, পারচেস বলেছে, সাপ্লাই টু ফার্নিচার ডিপার্টমেন্ট আসছি, সেলিং এক্সপেন্স ওয়েজেস বলেছে, ক্লোজিং স্টক বলেছে। আচ্ছা, ভালো মতো মন দিয়ে শোনো, এই জায়গাটা হচ্ছে বোঝার বিষয়। যদি বলি ফ্রম ট্রান্সফার ফ্রম এ টু বি, তার মানে কি? এ পাঠিয়েছে বি কে, তার মানে এ পাঠিয়েছে বি কে, তার মানে 2 এর পর যাকে বলবে তার কাছে গুডসটা পাঠানো হচ্ছে, 2 এর পর যাকে বলবে তার কাছে গুডসটা পাঠানো হচ্ছে, আর ফ্রম এর পর যে থাকবে সে পাঠাচ্ছে। তাহলে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই টু ফার্নিচার ডিপার্টমেন্ট, তার মানে কি? শাওমিল পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে? ফার্নিচার ডিপার্টমেন্টকে পাঠাচ্ছে। আচ্ছা, নেক্সট বাকি কোশ্চেনটা দেখে কি বলেছে। বলছে ভ্যালু অফ স্টক ইন ফার্নিচার ডিপার্টমেন্ট কনসিস্ট 75% অফ উড অ্যান্ড 25% আদার এক্সপেন্স। মানে স্টকে কতটা উড থাকে, মানে কতটা শাওমিলের থেকে পাঠানো জিনিস আছে, 75%। আর বলেছে শাওমিলের গ্রস প্রফিট পার্সেন্টেজ 15% ইন 2000, এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, একটা মিনিট, এটা কত হবে? 2016 হবে, এটা 2016। ইন 2016 জেনারেল এক্সপেন্স বলেছে বিজনেসের কমপ্লিট 55,000। তো আমরা বানিয়ে ফেলি ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো সবার ফার্স্ট আমরা কি করব, এখানে লিখে দিই, এখানে লিখে দেব টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক। টু ওপেনিং স্টক কত কত আছে বলেছে আমাদের? টু ওপেনিং স্টক বলেছে 1.5 লাখ আর 25,000। তাহলে আমরা বসিয়ে দিই ওপেনিং স্টকে এখানে 1.5 লাখ আর বসিয়ে দিই 25,000। নেক্সট বলেছে আমাদের সেলস, সেলস বলেছে 11 লাখ আর 2,25,000। তাহলে আমরা বসিয়ে দিই বাই সেলস, যেমন আছে তেমন বসাতে থাকছি। কত? 11 লাখ আর 2,25,000। নেক্সট নেক্সট বলেছে পারচেস, পারচেস বলেছে কত? 10 লাখ আর 7,500। তাহলে বসিয়ে দিই পারচেসে, টু পারচেস, কত পারচেস? 10 লাখ আর বলেছে আমাদের 7,500। নেক্সট কি বলেছে? বলছে সাপ্লাই টু ফার্নিচার ডিপার্টমেন্ট, তার মানে কি হচ্ছে? শাওমিল পাঠাচ্ছে কাকে? ফার্নিচারকে। তার মানে শাওমিলের কাছে কি হবে? শাওমিলের কাছে কি হবে? শাওমিল পাঠাচ্ছে ফার্নিচারকে। তাহলে শাওমিলের কাছে কি স্টক কমছে? কোথায় লিখবে? ক্রেডিট সাইডে। অ্যাজ আ সেল হিসেবে ভাবো, যদি সেল হয় কোন দিকে লেখা হয়? ক্রেডিটে। সেরকমই যখন শাওমিল পাঠাচ্ছে স্টকটা চলে যাচ্ছে, তাহলে আমরা কোথায় লিখবো? ক্রেডিটে। তাহলে লিখবো বাই ট্রান্সফার। যেহেতু আমরা চাও লিখতে পারো বাই ট্রান্সফার টু ফার্নিচার, কত? 1.5 লাখ। আর এখানে কি হবে? ফার্নিচারের কাছে অ্যাজ এ পারচেস হিসেবে ডেবিটে আসবে,
তাহলে লিখবো টু ট্রান্সফার, তাই ডেবিট সাইডে লিখবো কত, সরি ডেবিট সাইডে লিখবো কত, 1.5 লাখ। তো এত অব্দি বোঝা গেল না, কোনো ডাউট আছে? তো 1.5 লাখ বসে গেল। এরপর 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 বলেছে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স কোথায় আসে? প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা বসিয়ে দিই সেলিং এক্সপেন্স কত বলেছে, 10,000 আর 3,000। তাহলে আমরা বসিয়ে দিই কত আসছে, টু সেলিং এক্সপেন্স। কোথায় আসলো এটা? প্রফিট অ্যান্ড লসে। কত আসছে? 10,000 আর বলেছে আমাদের 3,000। নেক্সট দেখি, নেক্সট বলেছে আমাদের ওয়েজেস বলেছে কত, 30,000 ফার্নিচারে। তাহলে আমরা বসিয়ে দিই টু ওয়েজেস কত বলেছে আমাদের, ফার্নিচারের ঘরে বসিয়ে দিই কত, 30,000। নেক্সট আমাদের ওয়েজেস হয়ে গেল। নেক্সট বলেছে আমাদের ক্লোজিং স্টক কত বলেছে, 1 লাখ আর বলেছে 30,000। তাহলে আমরা ক্লোজিং স্টকটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিই, কি হচ্ছে, বাই ক্লোজিং স্টক কত হলো, 1 লাখ আর বলেছে 30,000। তো আমাদের এখানে এসে সবটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করি, ক্লোজ করে দেবো। আর আমাদের কি বেরাবে, জিপি বেরাবে, যে গ্রস প্রফিট কত হয়েছে। তারপর সেই গ্রস প্রফিটটাকে আমরা কি করব, ট্রান্সফার করে দেবো কোথায়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তো আমাদের এখানে যোগ করে আসছে, করে দেখি যোগ করে কত আসছে, 1,25,000 প্লাস 30,000, 2,55,000, 2,55,000 মাইনাস 25,000 মাইনাস 7,500, 3 লাখ মাইনাস 30,000। তাহলে আমাদের প্রফিট আসছে কত, গ্রস প্রফিট 42,500, কি হচ্ছে 2,25,000। এদিকে যোগ করে কত আসছে, 11 লাখ, 11 লাখ প্লাস 1.5 লাখ প্লাস 1 লাখ। তাহলে এখানে কত আসছে, 13,50,000। এদিকে বিয়োগ করে মাইনাস 1.5 লাখ মাইনাস 10 লাখ। তাহলে এদিকে গ্রস প্রফিট কত আসছে, 2 লাখ। তাহলে আমরা এখানে লিখে দিই টু গ্রস প্রফিট, আমি শর্টে লিখছি 2 জিপি লিখছি, তোমরা কমপ্লিটটাই লিখবে, টু গ্রস প্রফিট। এখানে লিখে দেবে সিডি, আর এটা কি ট্রান্সফার করবে, আর লিখে দেবে বাই গ্রস প্রফিট বিডি। কত হচ্ছে, 2 লাখ আর হচ্ছে 42,500। এরপর আমাদের এদিকে ক্লোজ হচ্ছে, আর আমরা কি লিখবো, টু নিট প্রফিট। এবার দুজনের প্রফিট কত আসছে দেখে নিচ্ছি, দুজনের প্রফিট কত আসছে। একটা মিনিট দেখে নিচ্ছি দুজনের প্রফিট কত আসছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই কত আসছে, 2 লাখ, এদিকে 42,500, এখানেও 2 লাখ, এখানে 42,500। এখানে তাহলে কত হচ্ছে, 42,500 মাইনাস 3,000। তাহলে এখানে আসছে আমাদের কত, 39,500, আর এখানে আসছে আমাদের 1,90,000। তো আমাদের এখানে এসে নিট প্রফিটটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, জেনারেল প্রফিট অ্যান্ড লস বানাবো, আর সেখানে আমরা নিট প্রফিটটাকে ট্রান্সফার করব। তাহলে লিখবো বাই নিট প্রফিট, দুজনের প্রফিটটা লিখে দিই। একটা ডিপার্টমেন্ট কি ছিল, একটা ছিল ডিপার্টমেন্ট এস মানে শাওমিল, কত তার প্রফিট, 1,90,000। আরেকটা
ডিপার্টমেন্ট কি ছিল? ডিপার্টমেন্ট এফ মানে ফার্নিচার, কত ছিল? 39,500। তাই টোটাল আমার নেট প্রফিট কত এসেছিল? 2,29,500। তো হলো এখানে নেট প্রফিট। এবার এবার ভালো মতো বোঝো। এবার এবার কি বলেছে? বলেছে ডিপার্টমেন্ট, ফার্নিচার ডিপার্টমেন্ট কনসিস্ট 75% অফ উড। এই 75% উড কি ফার্নিচার ডিপার্টমেন্টের স্টকে আছে। তাহলে এই উডটা কার? শাওমিল পাঠিয়েছে। আচ্ছা, এই স্টক মানে কি? স্টক মানে ওপেনিং স্টকেও আছে আর ক্লোজিং স্টকেও আছে। তাহলে সবার ফার্স্ট আমরা ওপেনিং স্টকে স্টক রিজার্ভ বার করব আর ক্লোজিং স্টকে স্টক রিজার্ভ বার করব। ওপেনিং এরটা উল্টো দিকে আসবে, কারণ আমার আগের প্রফিট আমি বাদ দিয়েছিলাম। লজিকটা বলে দিচ্ছে, আগের প্রফিট আমি বাদ দিয়েছিলাম, এবার প্রফিটটাকে সেই জন্য অ্যাড করে দেবো, তার জন্য এটা উল্টো দিকে রাখতে লাগে। স্টক রিজার্ভ এটা প্রফিটটাকে বাড়িয়ে দিচ্ছে। এটা কোনটা? ওপেনিং এরটা। এটা কোনটা? ওপেনিং এরটা। আর আরেকটা দেবো যেটা আমাদের ক্লোজিং স্টকে থাকবে, স্টক রিজার্ভ, সেটা কি হবে? টু স্টক রিজার্ভ। এটা কিসের? ক্লোজিং এরটা। ডেবিটে কেন লেখা হচ্ছে? কারণ এটা থেকে গেছে, এর মধ্যে প্রফিট হয়নি, তাই প্রফিটটাকে আমরা রিডিউস করছি, তাই আমরা ডেবিটে লিখে দিচ্ছি। আর তোমাদের এক্সামটা সামনে, তাই তোমরা এইভাবে মনে রাখতে পারো, ওপেনিং এরটা উল্টো দিকে আসবে আর ক্লোজিং এরটা উল্টো দিকে যাবে। ঠিক আছে, এবার স্টক রিজার্ভ কি করে বার করবো? আচ্ছা, তার আগে একটা এক্সপেন্স ছিল, সেটা কি ছিল? জেনারেল এক্সপেন্স। জেনারেল এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স কত ছিল? জেনারেল এক্সপেন্স কত ছিল? আমরা দেখতে পাচ্ছি জেনারেল এক্সপেন্স ছিল 55,000 টাকা। জেনারেল এক্সপেন্স ছিল কত? 55,000 টাকা। তাহলে আমরা জেনারেল এক্সপেন্সের ঘরে বসিয়ে দিই কত? 55,000 টাকা। এবার আমরা চলে আসি স্টক রিজার্ভ কি করে বার করবো। ফার্স্ট আমরা দেখছি এফ এ কার স্টক দেখছি? এফ এ স্টক দেখছি। সব ফার্স্ট দেখে নিই ওপেনিং স্টক। ওপেনিং স্টক, ওপেনিং স্টক কত ছিল এফ এর? ওপেনিং স্টক কত? ওপেনিং স্টক এফ এর কত আছে? আমরা দেখতে পাচ্ছি ওপেনিং স্টক বলেছে 25,000। তাহলে আমরা লিখে দিচ্ছি ওপেনিং স্টক কত ছিল? 25,000। এই 25,000-এর মধ্যে কি বলেছে? 75% আছে। 75% কার? শাওমিলের। তার মানে কতটা আছে? 25,000 ইন্টু 75%। এতটা কি স্টক আছে? তাহলে কত হচ্ছে? 18,750। তাহলে এতটা কি স্টক আছে। আমি কি চাইছি? কতটা প্রফিট আছে। তাহলে এর মধ্যে কতটা প্রফিট আছে, তার জন্য আমরা গুণ করব কি? জিপি রেট। জিপি রেট। এবার আমরা দেখছি ওপেনিং স্টক, তার মানে আগের বছরের ক্লোজিং স্টক, তার মানে আগের বছরের আমরা জিপি রেট লাগাবো। তার মানে এখানে আমাদের জিপি রেট কোনটা হবে? এবছরের না আগের বছরের? আগের বছরের। আগের বছরের দিকে জিপি রেট দিয়েছে নাকি? দেখতে পাচ্ছি আগের বছর জিপি রেট বলে দিয়েছে কত? 15%। এই 15%টা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তো তাহলে এখানে কি হবে? এটা আমাদের কত বলেছে? 15%। তাহলে আমাদের পুরো স্টক রিজার্ভ কত বেরাচ্ছে? স্টক রিজার্ভ কত বেরালো আমাদের? কত ছিল ওপেনিং স্টক? 25,000। তার সাথে গুণ করলাম 75%, তাতে আমাদের বেরাবে 75 না 70 ছিল? 75। তাহলে কত? 75%। এটার সাথে গুণ করব কি? জিপি রেট। তাতে পেয়ে গেলাম কতটা প্রফিট ঢুকে আছে। 15%। তাহলে এটা রাউন্ড অফ করলে 2812.5 বেরাচ্ছে। এটাকে আমরা রাউন্ড অফ করে কি লিখছি? 2813। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসে বেরালো? ওপেনিং এর। তাহলে আমরা বসিয়ে দিই 2813। এরপর আমাদের ক্লোজিং এর দরকার, ঠিক সেম ভাবে করব। আগে দেখব, আমরা বার করছি ক্লোজিং এ। আগে দেখব ক্লোজিং স্টক কতটা আছে। ক্লোজিং স্টক কতটা আছে? আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং স্টক আছে আমাদের 30,000 টাকা।
ক্লোজিং স্টক কত আছে? 30,000 টাকা। তাহলে আমরা বসাই ক্লোজিং স্টক কত? 30,000 টাকা। এর মধ্যে কতটা শাওমিলের? 75%। তার মানে কতটা হচ্ছে 75% মানে 30,000 ইন্টু 75%। তাহলে এতটা কিসের আছে? শাওমিলের আছে স্টক। তাহলে করলে কত হচ্ছে আমাদের? 30,000 ইন্টু 75%, 22,500। এতটা স্টক আছে। আমরা কি চাইছি? কি চাইছি? প্রফিট কত আছে। তাহলে কি দিয়ে গুণ করব? জিপি রেট। জিপি রেট এ বছরে ক্লোজিং স্টক, তাহলে এ বছরের জিপি রেট। এ বছরের কি জিপি রেট আমাদের বলেছে? দেখতে পাচ্ছি এ বছরে কোনো জিপি রেট আমাদের বলেনি। তাহলে আমাদের জিপি রেট বার করতে হবে। কি করে বার করবো? ফর্মুলা কি বলেছিলাম? এই যে গ্রস প্রফিট বাই 100, গ্রস প্রফিট ইন্টু 100 ডিভাইড বাই সেলস প্লাস ট্রান্সফার। তাহলে আমরা কি করব? আমরা জিপি রেট বার করব। জিপি রেট, জিপি রেট আমরা জিপি রেট কি করে বার করি? ছোটবেলায় ফর্মুলা শিখেছিলাম, গ্রস প্রফিট বাই সেল ইন্টু 100। এটা আমরা ফর্মুলা শিখেছিলাম ছোটবেলায়। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হবে। কি হবে? ট্রান্সফার আসবে। কেন? লজিকটা বোঝো। কেন? কারণ ট্রান্সফারের ওপরও কোম্পানি প্রফিট কামাচ্ছে, ওই জন্য ট্রান্সফারটাকেও কমপ্লিট নেব। তাহলে গ্রস প্রফিট কত? কার বার করছি? তার থেকে বেশি ইম্পর্টেন্ট কার? আমরা বার করছি জিপি রেট। কার? কার প্রফিট ঢুকে আছে? এস এর প্রফিট ঢুকে আছে। তাহলে কার জিপি রেট বার করছি? এস এর বার করছি। তাহলে গ্রস প্রফিট কত? 2 লাখ বাই সেলস, সেলস কত? 11 লাখ প্লাস ট্রান্সফার, ট্রান্সফার কত? 1.5 লাখ। তাহলে আমরা সবগুলোকে করে দিই। তাহলে গ্রস প্রফিট কত? 2 লাখ, সেলস কত? 11 লাখ, প্লাস ট্রান্সফার কত? 1.5 লাখ ইন্টু, দেখে নিই কত হচ্ছে আমাদের জিপি রেট। 1.5 লাখ প্লাস 1,50,000, 12,50,000, 2 লাখ ইন্টু 100 ডিভাইড বাই 12,50,000। তাহলে আমাদের জিপি রেট বেরোচ্ছে কত? 16%। তাহলে এটা আমাদের কত আসছে? 16%। তাহলে আমাদের পুরো স্টক রিজার্ভ কত আসছে? পুরো আমাদের স্টক রিজার্ভ কত আসছে? স্টক রিজার্ভ, এটা কোথাকার স্টক রিজার্ভ? ক্লোজিং এর। কি করে বার করছি? স্টক ছিল কত? 30,000, তার সাথে গুণ করলাম 75%, কারণ 75% গুডস আছে শাওমিলে। তার সাথে গুণ করলাম শাওমিলে জিপি রেট কত? 16%। তাতে আমাদের টোটাল কত বেরালো? সব কিছু করে আমাদের কত বেরালো? 30,000 ইন্টু 75% ইন্টু 16%। তার আমাদের বেরাচ্ছে কত? 3,600। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে এসে আমাদের অঙ্কটা শেষ হচ্ছে। এবার আমরা এখানে কি করব? ব্যালেন্সটা করে বসিয়ে দেবো। টু নেট প্রফিট, নেট প্রফিট কত বেরালো? নেট প্রফিট কত বেরালো আমরা দেখে নিচ্ছি। নেট প্রফিট টোটাল কত বেরালো? কত হচ্ছে? 2,29,500 প্লাস 232,313 মাইনাস 55,000 মাইনাস 3,600। তাহলে আমাদের কত বেরালো? 173,713। এটাতে আমাদের প্রফিট বেরালো। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও। তবে তবে যদি এখানে কি হতো? যদি এখানে কোনো প্রফিটে না ট্রান্সফার হতো, যদি সেলিং প্রাইসে না ট্রান্সফার হতো, তাহলে আমরা এতটা করে আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত। তাহলে আমাদের বাকিটা আর করতে হতো না। এতটা অঙ্ক করে আমাদের অঙ্কটা কি হতো? শেষ হয়ে যেত। কারণ এখানে আর প্রফিট ঢুকে নেই। তাহলে আমাদের অত সব যে স্টক রিজার্ভ বার করছে এগুলো আমাদের করতে হতো না। ট্রান্সফারটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কথা। ট্রান্সফারটা মনে রাখবে কি করবে? ফ্রম
এ টু বি, তার মানে টু দিয়ে যাকে বলবে তাকে পাঠাচ্ছে, আর ফর্মের পর যে বলবে সে পাঠাচ্ছে। যে পাঠায় তার কাছে সেলস হিসাবে ক্রেডিট সাইডে লিখি, আর যাকে পাঠানো হয় তার দিকে আমরা ডেবিট সাইডে লিখি পারচেস হিসেবে। গেল। এরপর আমরা যদি সেলিং প্রাইসে পাঠাই তাহলে আমরা দেখি যে তার মধ্যে কতটা স্টক ঢুকে আছে। সেলিং প্রাইসে পাঠালে আমরা ক্লোজিং স্টকে দেখবো কতটা স্টক অন্য ডিপার্টমেন্টের আছে, তারপর সেই ডিপার্টমেন্টে জিপি রেট দিয়ে আমরা গুণ করে দেবো আর বার করবো স্টক রিজার্ভ। একটা ডিপার্টমেন্টের স্টক আর একটা ডিপার্টমেন্টের জিপি রেট, এটা যেন মাথায় থাকে। ডিপার্টমেন্ট এ পাঠাচ্ছে বি কে, তাহলে বি এর স্টক ক্লোজিং স্টক ইন্টু 8 জিপি রেট। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।